রসুলপুর নামে একটি গ্রাম ছিল। সেই রসুলপুর গ্রামে বাস করত একটি শিয়াল ও তার স্ত্রী রুহানা। তাদের খুব সুখের একটা সংসার ছিল। শিয়াল অটোরিকশা চালাতো, আর সেই অটোরিকশা চালিয়েই তাদের সংসার খুব ভালোভাবে চলতো। বেশ কিছুদিন পর রুহানার একটি মেয়ে সন্তান হয়, আর সেই মেয়ে সন্তান জন্ম দেওয়ার সময় রুহানা মারা যায়। আর শিয়াল তার মেয়ে সন্তানের নাম রাখে দুঃখী। শিয়াল তার মেয়ের নাম রাখে দুঃখী। দুঃখীকে লালন পালন করার জন্য শিয়ালের পরিবারে আর কেউ ছিল না। শিয়াল দুঃখীকে রেখে অটো চালাতে যেতে পারতো না। তাই দুঃখীকে লালন পালন করার জন্য শিয়াল মালা নামের একটি মেয়েকে বিয়ে করে আনে। বউ, তুমি আমার এই মা মরা মেয়েটাকে দেখে শুনে রাখবে, লালন পালন করবে। তুমি ভালো মা হয়ে যদি উঠতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমার কোনো শখ আমি অপূর্ণ রাখবো না। তুমি চিন্তা করো না স্বামী, আজ থেকে দুঃখীর সব দায়িত্ব আমার। আমি ওকে ভালোভাবে দেখে শুনে রাখবো। শিয়াল যখন বাড়িতে থাকতো তখন শিয়ালের বউ দুঃখীকে অনেক আদর করত। আর শিয়াল যখন বাইরে কাজে চলে যেত তখন দুঃখীকে সে দেখতে পারতো না। কিছুদিন পর মালা সন্তান সম্ভাবনা হয়। কদিন পরে মালারও একটি কন্যা সন্তান হয়, আর সেই কন্যা সন্তানের নাম রাখা হয় সুখী। বেশ কয়েক বছর কাটার পরে সুখী ও দুঃখী একদিন মাঠে বল খেলতেছিল। হঠাৎ শিয়াল ঘর থেকে ডাক দিল, মা সুখী, মা দুঃখী, কোথায় তোরা? এদিকে আর শুনে যা। এই নে, এটা তোর 10 টাকা, আর এটা তোর 10 টাকা। এরপরে শিয়াল চলে গেল বাহিরের কাজে। তার কিছুক্ষণ পর মালা ঘরে এলো, আর মালা সুখীর হাতে 10 টাকা দেখে খুব রেগে গেল, আর তার হাত থেকে 10 টাকা সে কেড়ে নিল। দিদি দিদি, তুমি মন খারাপ করো না। এই 10 টাকা দিয়ে আমরা দুজনে ভাগ করে খাবো। ঠিক আছে, তাহলে চল আমরা দুজনেই 10 টাকা ভাগ করে খাই। সুখী দুঃখীকে অনেক ভালোবাসতো, আর দুঃখীও সুখীকে অনেক ভালোবাসতো। তারা সেই 10 টাকা নিয়ে দোকানে গেল। দোকানে গিয়ে দুজনে 2টি রুটি কিনে খেলো। মা মা, দিদিকে একটু ডিম দাও না। আর কোনো ডিম নেই, তোর খাবার তুই খা, তোকে অত চিন্তা করতে হবে না। দিদি, তোমাকে আমি অর্ধেক ডিম দিচ্ছি, দাঁড়াও, দুজনে এই ডিমটা ভাগ করে খাবো। এরপরে সুখী ও দুঃখী ডিমটি সমানভাবে ভাগ করে খেলো। এভাবেই তারা 2 বোন একে অপরের পাশে থাকতো।